কিন্তু তোর তো এখনো বিয়ে হয়নি দোস্ত। এটা আমাদের প্রেমের প্রথম অ্যানিভার্সিটি, থুকু অ্যানিভার্সারি। ওই একই কথা, তাহলে তোর চশমা যেন ভেঙে যায়। ওর বাবার অনেক টাকা, আইসক্রিম আর সিঙ্গারা টাকা কিনে তুই দিবি। মা, আমি একটু চুমকিদের বাড়ি গেলাম। ছুটির দিনে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসবে তা না, সে এখন সকাল সকাল যাচ্ছে বান্ধবীর বাড়িতে। সারাদিন তো স্কুল প্রাইভেটে দুজনে একসাথেই থাকিস, তারপরেও তোদের গল্প করে কি পেট ভরে না নাকি? কি এত গল্প করি? সামনের সপ্তাহে ক্লাস টেস্ট আছে, তাই ওর কাছে কিছু নোট নিতে যাচ্ছি। ওর নানু অসুস্থ, বিকালে ওরা নানু বাড়ি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, যা, দুপুরের আগে বাড়ি ফিরবি। কিরে চুমকি, ঘুম থেকে উঠিস না এখনো? উঠ উঠ, তোর সাথে কিছু কথা আছে। উঠ উঠ। কিরে তুই আজকে এত সকাল সকাল, কি ব্যাপার? স্যার ক্লাস টেস্টে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন দিবে ওটাই শুনতে আসছিলাম। সেটা তো কালকে স্কুল গেলেই শুনতে পেতি। আর তুই কবে থেকে ক্লাস টেস্ট নিয়ে এত সিরিয়াস হলি? আচ্ছা তুই বস, আমি ফ্রেশ হয়ে আসি। 2 seconds later. কিরে আজকে তোকে খুব খুশি খুশি লাগছে মনে হচ্ছে, কি ব্যাপার? তেমন কিছু না দোস্ত, আজকে আমাদের অ্যানিভার্সিটি। কি অ্যানিভার্সিটি? সেটা আবার কি? আরে বিয়ের পরে যেটা হয়। কি হয়? বাসর হয়? আরে না, তুই একটু বেশি আগে চলে গেলি। তারপর যেটা হয়। তারপর তারপর বাচ্চা? না না, প্রত্যেক বছর বছর এটা মানুষ করে। কি আর করে, বছর বছর বাচ্চা পয়দা করে। যেমন আমার নানির 8টা ছেলে মেয়ে আর আমার দাদির 10টা। আরে না, তুই কি আমার গরু ছাগল পাইছিস? বিয়ের 1 বছর পূর্ণ হলে মানুষ কি যেন পালন করে। ও আচ্ছা, ওইটাকে তো অ্যানিভার্সারি বলে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওই একই কথা। কিন্তু তোর তো এখনো বিয়ে হয়নি দোস্ত। এটা আমাদের প্রেমের প্রথম অ্যানিভার্সিটি, থুকু অ্যানিভার্সারি। তার মানে তুই আমাকে 1 বছর থেকে না জানিয়ে প্রেম করছিস? তুই না আমার বেস্টি? আরে না, 1 বছর না, 1 মাস। আজকের এই দিনেও আমাকে প্রপোজ করেছিল। সরি দোস্ত, তোকে জানাতে ভুলে গেছি। যেমন তুই আমাকে কোনোদিন বলিসনি যে তুই সোহানকে পছন্দ করিস, কিন্তু আমি কিন্তু ঠিকই জানি। কি? আমি আবার সোহানকে কবে থেকে পছন্দ করি? সত্যি সত্যি কি তাই? তুই কি রে এসব বলিস না তুই? দে 2টা পেজ, তোর কলমটা দে। কোনোদিন আপনার কাছে সামনে নিব না। আমি না মানে বলছিলাম, একটা গার্লফ্রেন্ড খুঁজে দে না। তোরে কিন্তু আমি সোহানের বাচ্চা। আচ্ছা আচ্ছা সরি, রাগ করিস না, ভাল লাগে। তুই না আমার বেস্টি, আবার কি আবদার? তোরেই বিয়ে করবো। আমি বিয়ে করব তোকে? উই আর জাস্ট ফ্রেন্ডস, তাছাড়া আর কিছু না। আমার তো মনে হয় না। ছেলেটাকে শুনি। চমকি, তুই ওকে চিনিস? ওর নাম রক্স। কি? তুই কি রফিকের কথা বলছিস নাকি? ওর নাম আবার রক্স কবে থেকে হলো? বড় লোকের বেয়াদব পোলা। ওভাবে বলিস না দোস্ত, ওকে আমি আদর করে রক্স বলে রাখি। দীক্ষেতা। কিন্তু ও তো সিগারেট খায় আর ড্রিঙ্কসও করে। শুনেছিলাম অনেক কটা মেয়ের সাথে ওর সম্পর্কও ছিল। আর ওই যে পাশের বাড়ির রিঙ্কি, আরে ওই যে চেয়ারম্যানের মেয়ে, ওকে ইপটিজিং এর জন্য তো 2 ঘন্টা জেলও খেটেছে। বড় লোকের পোলা তো, তাই টাকা পয়সা দিয়ে ছাড় পেয়ে গেছে। এসব জানিস? চমকি, তুই ওকে ভালো ভালো চিনিস না তাই ওভাবে বলছিস। হ্যাঁ আমি সব জানি, সে আমাকে কোনো কথা লোকায় না, সে আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ একটু সিগারেট খায়, ড্রিঙ্কস করে, তো কি হলো, সে তো ব্র্যান্ডেড জিনিস ছাড়া কোনো কিছু খায় না। আর হ্যাঁ, আমি ওর জীবনে আগে ছিলাম না তো, তাই ওসব একটু করে বেরিয়েছে। এখন আর ওসব করে না দোস্ত, এখন অনেক ভালো হয়ে গেছে। আর জানিস, ওর বাবা না অনেক বড় লোক, ওর বাবার অনেক টাকা। ও তার মানে তুই আমার বেস্টি হয়ে ওরকম একটা ছেলের সাথে, যার কোনো গুণ নেই, তার সাথে শুধু তার বাপের টাকা দেখে? ছি দোস্ত, তুই আমাকে এইভাবে বলতে পারলি? আমি আর তোর সাথে কোনোদিন কথাই বলবো না। আরে না, মাইন্ড করিস না, আমি এমনি মজা করে বললাম। এখন এত সকাল সকাল কেন আমার বাড়িতে হানা দিয়েছিস সেটা কি জানতে পারি? আমি মাকে বলে এসেছি তোর নানু অসুস্থ, তোরা বিকালে নানু বাড়ি যাবি, তাই সকালে এসেছি। কিন্তু আমি সারাদিন আজকে রক্সের সাথে ঘুরবো। মা জিজ্ঞেস করলে কিন্তু বলবি যে আমি তোদের বাড়িতেই আছি। কিন্তু আমার নানু তো 5 বছর আগেই মারা গেছে। আচ্ছা যাই হোক, মানুষের যে দুঃসম্পর্কের নানুও থাকে। আমি যা বলার একটু বলে দিয়েছি, তুই বাকিটা ম্যানেজ করে নিবি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমি রক্সের সাথে ঘুরতে গেলাম, আর তোর সাথে কাউকে দেখা হবে ক্লাসে। আর মা জানতে চাইলে কিছু একটা বাহানা করে বলিস আমি তোদের বাসাতেই ছিলাম।
2 hours later. কিরে ঘুরতে যাসনি? এত তাড়াতাড়ি চলে আসলি যে? হ্যাঁ? চমকি আমার আর অ্যানিভার্সারি পালন করা হলো না। কেন, কি হয়েছে? রফিক আমার সাথে আর রিলেশন রাখতে চায় না, সে আমার সাথে ব্রেকআপ করছে। সে নাকি 1 ঘন্টা আগে মৃত্যুর প্রেমে পড়ছে। হ্যাঁ? হ্যাঁ? মানুষ কি আজকাল ঘড়ি দেখে প্রেমে পড়ে নাকি? ওরে যে কান্না শুরু করছে, মা যদি জানতে পারে তো নিঘাত আমার ঝাঁটা পেটা করবে। দেখি একটা বাহানা করে বাড়ি থেকে বাইরে নিয়ে যাই। এইসব গাধা বান্ধবীদের নিয়ে আমার হয়েছে এক জ্বালা। আর কোনোদিন এসব করবি না, প্রমিস কর। প্রমিস। আর এমন হবে না দোস্ত, তোর চশমার কসম। যদি হয় তাহলে তোর চশমা যেন ভেঙে যায়। কি? আচ্ছা মন খারাপ করিস না, যা হওয়ার হয়ে গেছে ওসব ভুলে যা। চল বল্টু মামার দোকানে চল, আইসক্রিম আর সিঙ্গারা খেয়ে আসি। আমার কিন্তু অনেক মন খারাপ। আইসক্রিম আর সিঙ্গারা টাকা কিন্তু তুই দিবি। আচ্ছা, আজ আইরা প্রেমে মাঝখানে আমার টাকা গচ্ছা গেল। এরকম আরো মজার মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন।